আপনার সঙ্গে আমি মীনাক্ষী। আজকের সবথেকে বড় খবরের দিকে আমরা নজর রেখেছি। এসএসসি মামলায় সুপ্রিম কোর্ট বাতিল করলো 25,752 জনের চাকরি। হাইকোর্টে যে নির্দেশ ছিল সেটাই বহাল রাখলো সুপ্রিম কোর্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে, যে দুর্নীতি এত হারে হয়েছে, এত ব্যাপক আকারে হয়েছে যে সেই দুর্নীতির ফলে গোটা প্যানেলটাই বাতিল করতে হলো। কারণ কোনোভাবেই যোগ্য এবং অযোগ্য এর মানদণ্ড নির্ধারণ করা বাস্তবসম্মত নয়। অর্থাৎ যে হারে দুর্নীতি হয়েছে, গোটা প্যানেলকে বাতিল না করলে আলাদা করে যোগ্য অযোগ্য যে মানদণ্ড সেটা নির্ধারণ করা সম্ভব হবে না। কারণ যে কারণগুলো যে সওয়াল জবাবে উঠে এসেছিল তাতে দেখা গিয়েছে যে এসএসসির পক্ষ থেকে অরিজিনাল যে ওএমআর যে শীট রয়েছে সেই ওএমআর শীট কিন্তু দেওয়া সম্ভব হয়নি আদালতের সামনে। ওএমআর শীট ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয় কারা যোগ্য আর কারা অযোগ্য নির্ধারণ করা। সুতরাং হাইকোর্টের যে পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টে সেই একই পর্যবেক্ষণ, এবং শেষ পর্যন্ত 25,752 জন তারা চাকরি হারালেন। তার মধ্যে যোগ্যরা যারা চাকরি হারালেন কান্নায় ভেঙে পড়েছেন। এখন তাদের কি হবে, তাদের পরিবার কি করে চলবে, মাথায় আকাশ ভেঙে পড়েছে তাদের। হাইকোর্টের যে রায় সেটা বহাল রাখার পর, সুপ্রিম কোর্টের আজকের পর্যবেক্ষণের পর, আজকের রায়ের পর আইনজীবী মহল কি বলছে শোনাবো শুরুতে। কলকাতা হাইকোর্টের রায়টাই অনেকাংশে বহাল রয়েছে। প্যানেল বাতিলের যে নির্দেশ, সেই প্যানেল বাতিল, কিন্তু নতুন যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়াটি কন্ডাক্ট হবে 3 মাসের মধ্যে। ফলে সেখানে পার্টিসিপেট করবেন এসএসসি বোর্ড এবং সরকার। প্রত্যেকে 3 জনের 3 রকম তথ্য দিয়েছে। একজন দিয়েছে 5,485, একজন দিয়েছে 5,189, একজন দিয়েছে 4,327। 20,000 চাকরি যে বাতিল হলো তার দায়টা কি একেবারে রাজ্য সরকারের, এবং খুব স্পেসিফিক বলতে গেলে যারা এই ঘুষ নিয়ে চাকরি দিয়েছে তাদের। এই যে পার্থ চট্টোপাধ্যায় সহ অনেকেই জেলে আছেন, তারা ঘুষ নিয়ে চাকরি দেওয়ার জন্য আজকে এই অবস্থা। পরীক্ষা দিতে হবে, নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন যাদের বয়স চলে গেছে, কারণ অনেকের তো বয়স। আমি যা শুনলাম তাতে খণ্ডন করবেন কিছুটা বয়স, সেটাই আমাদের ছিল যে বয়স খণ্ডন করতে হবে, বয়স খণ্ডন করবেন। বয়স খণ্ডন করে তারা নিশ্চিতভাবেই পার্টিসিপেট করবেন। সুপ্রিম কোর্ট আজ আপিল করেছেন, ওদেরকে বেতনের টাকা ফেরত দিতে হবে। সেটা কারা যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্ট বলেছে। এত বড় প্যারামিটারের যেটা ডিসরাপশন বা ইলিগালিটিস হয়েছে, দিস ইজ বিয়ন্ড রিপেয়ার। এটা কোনোভাবেই রিপেয়ার করা সম্ভব নয়, কোনোভাবেই বাছাই সম্ভব নয়। তাই এন্টায়ার প্যানেলটাকে সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন করতে বাধ্য হলো, এন্টায়ার অবজারভেশনটাকে। হ্যাঁ, একজন ডিসেবলের পিটিশন ছিল, তার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে যে ডিসেবল রয়েছে তাকে মার্সিফুল গ্রাউন্ডে হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছে, শি উইল বি ইন সার্ভিস, সেটা রিইনস্টেট থাকবে সার্ভিসে। দেখুন কতদিনের মধ্যে নতুন রাজ্য সরকার চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাপয়েন্টমেন্টের জন্য নোটিফিকেশন বের করতে পারে। তাতে সুপ্রিম কোর্টের কোনো অবজারভেশনেরও দরকার নেই। Supreme Court was only with the legal issue whether this panel was legal or illegal, whether the services given to these people were tainted or beyond tainted. So Supreme Court has rightly held it today that the entire panel will go, everything has gone today. এক লহমায় নিঃস্ব হয়ে পড়লেন চাকরি যারা হারালেন। আজকের দিনে দাঁড়িয়ে মাথায় আকাশ ভেঙে পড়েছে তাদের। কিভাবে চলবে তাদের সংসার, কারণ গোটা সংসারের দায়িত্ব তাদের ঘাড়ে। এমনও রয়েছেন অনেকেই। সরাসরি চলে যাব তাদের সঙ্গে কথা বলছেন আমাদের প্রতিনিধিরা। অনুপম রয়েছেন, পিঙ্কি রয়েছেন। অনুপম, শুরুতেই তোমার কাছে যাই। কথা বলেছো নিশ্চয়ই, এবং তোমার আশেপাশেও যারা রয়েছেন চাকরি হারারা, হঠাৎ করে এক লহমায় সবকিছু হারিয়ে ফেললেন তারা। এখন সামনে কি? সামনে তো শুধুই অন্ধকার দেখছেন কি তারা? দেখো, সীমাহীন দুর্নীতি এবং এটার কোনো মেরামতের জায়গা নেই। অন্তত সুপ্রিম কোর্টের আজকের এই অবজারভেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে সবাই তাকিয়েছিল সুপ্রিম কোর্টের দিকে যে কি হবে, 26,000-এর চাকরি বাতিল হবে না কিছু বাছাই পর্ব, যেটা বলছিল তারা যে চাল আর কাকড়কে আলাদা করা সম্ভব হবে। এসএসসির এত বড় দুর্নীতির দায় কেন শিক্ষকরা নেবেন, তারা দীর্ঘ সময় ধরে রয়েছেন। আমার সাথে কয়েকজন রয়েছেন, আমি একটুখানি আপনার সাথে কথা বলবো যে একটা সংস্থা, একটা স্বশাসিত সংস্থা, অটোনমাস বডি, তারা একটা করাপশন করবে, তার জন্য এতগুলো শিক্ষক শিক্ষিকা তার দায় নেবে। আপনি প্রথমেই বলেন সীমাহীন দুর্নীতি, তারপর বলছেন এতগুলো শিক্ষক শিক্ষিকা দায় নেবে। দেখুন, এই প্যানেলটায় সবাই বৈধ নয়, সবাই অবৈধ নয়। সিবিআই তদন্ত করেছে, পুরো রিপোর্ট জমা দিয়েছে। এরা দূষিত, এরা অদূষিত, স্বচ্ছ রিপোর্ট সামনেই ছিল। আমরা মনে করছি একটা রাজনৈতিক অভিসন্ধি নিয়েই এই রায় হয়েছে।
দেখুন, সম্প্রতি দিল্লি হাইকোর্টের এক সিনিয়র বিচারপতির বাড়িতে বান্ডিল পাওয়া গেছে। তো বিচার বিভাগ কোন জায়গা দিয়ে যাচ্ছে আমরা অনুমান করতে পারি। বিচারপতিরা এত কি করে অসহায় হয়ে পড়তে পারেন যে সিবিআইয়ের মতন প্রিমিয়াম ইনভেস্টিগেটিং এজেন্সি, যেটা কেন্দ্রীয় সরকারের অধীন, তারা তদন্ত করলো, দেখলো যে এরা দুর্নীতি করে পেয়েছে, তাদের নামের তালিকা জমা দিল। আমাদের টাকাও ফেরত দিতে বলেনি, কিন্তু আজকে টাকা ফেরত দিতে বলেছে। রায়ের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা আছে কাদের? যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের। আপনি বলছেন আইডেন্টিফাই তো করা গেছে। আমার টাকা ফেরত দিতে বলেনি মানে তো স্বীকার করে নিল তুমি বৈধ, আবার চাকরিটাও খেয়ে নিল। ভাবুন রায়টা কেমন। টাকা একজনকে ফেরত দিতে বলে প্রমাণ করে দিল তুমি অবৈধ, আমাকে ফেরত না দিতে বলে দিল তুমি বৈধ, তাও তোমার চাকরি খেয়ে নিলাম। এটা রাজনৈতিক অভিসন্ধমূলক রায় ছাড়া আবার কি? এ রাজ্যে তৃণমূল কংগ্রেস সিঙ্গুর নন্দীগ্রাম কাণ্ডকে কেন্দ্র করে ক্ষমতায় এসছে, এখন আমাদের 26,000 লাশের ওপরে বিজেপি আর সিপিএম রাজনৈতিক সৌধ নির্মাণ করতে চাইছে। তাহলে এসএসসির কোনো ভূমিকা নেই বলছেন? রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই? ওরা তো চোর, আর ওরা তো সব মেনে নিয়েছে সিবিআই রিপোর্ট। ও তো চোর ছিলই, সিবিআই তদন্ত করেছে, এসএসসি সব মেনে নিয়েছে, হ্যাঁ এইগুলো চুরি হয়েছে, হলফনামা আকারে দিয়ে দিয়েছে। মানে মুখের কথার কোনো দাম নেই, এখানে লিখিত আকারে সবাই দিয়ে দিয়েছে এইগুলো চুরি হয়েছে, এইগুলোই কোনো চুরি হয়নি। আজকে সবার প্যানেলটা বাতিল করলো, কই আমার তো বলেনি টাকা ফেরত দিতে। টাকা ফেরত দেওয়ার টেনশন তো আমি নিচ্ছি না, কারণ আমি তো করে চুরি করে চাকরি পাইনি। আমাকে প্রমাণ করতে হবে তো। আজ সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে এই কথাও পরিষ্কার বলা আছে, এই প্রতাপ গুহ রায় চৌধুরীকে টাকা ফেরত দিতে হবে না। মানে বলে দিল তুমি বৈধভাবে চাকরি পেয়েছো, তাও তোমার চাকরিটা খেয়ে নিলাম। এই রকম রায় হয়েছে আজকে। এই সুপ্রিম কোর্টের আজকের পর্যবেক্ষণ সেটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং রায় কি রয়েছে তা ডিটেলসে জানা খুব গুরুত্বপূর্ণ। অনুপম, যে কথাগুলো বলছেন চাকরিহারারা, সরাসরি চলে যায়, তুমি সঙ্গে থাকো। সুপ্রিম কোর্টের সামনে থেকে রিয়াঙ্কা রয়েছেন আমার সঙ্গে। রিয়াঙ্কা, কিছু কি ডিটেলস এখনো পর্যন্ত পাওয়া গেল যে যারা চাকরি হারালেন তাদের বেতন ফেরত দিতে হবে কিনা, নতুন নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কি কি নিয়ম থাকবে, কিছু কি জানতে পারছো? রিয়াঙ্কা, তুমি সঙ্গে থাকো। বিশেষ কারণে, মানবিকতার কারণে যার চাকরি থেকে গেল, সেই সোমা দাস, তিনি রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। সোমা, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আপনার সঙ্গেই যারা একসময় পরীক্ষা দিয়েছিলেন, একসময় চাকরি করতেন, তারা আজকে সকলে চাকরি হারিয়ে ফেললেন, তারা এক লহমায় নিঃস্ব হয়ে গেলেন। কিছু করার নেই, যেখানে এত ব্যাপক হারে দুর্নীতি বলছে সুপ্রিম কোর্ট। আপনার প্রথম রিয়াকশন জানতে চাইব। দেখুন, এইটা কখনই চাইনি, এক মুহূর্তের জন্য চাইনি যে এইভাবে একটা রায় বেরোবে। যে কিন্তু এই প্যানেল দুর্নীতিগ্রস্ত অবশ্যই। আমরা প্রথম থেকে দেখেছি আমাদের আন্দোলনটা ছিল এই দুর্নীতির বিরুদ্ধেই ছিল, যে আমরা প্রকৃত যোগ্য যারা, তারা যেন আমাদের সঠিক পদ সঠিক জায়গাটা ফিরে পায়, এবং যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরিটা যেন যায়। এটাই ছিল প্রকৃত বিচার হওয়ার কথা দুই পক্ষে, কারণ নির্দোষরা এখানে সাজা পাচ্ছিল, এটা যেটা কাম্য কখনো ছিল না। এখানে সেই নির্দোষরাও কিন্তু সাজা পেয়ে গেল এক লহমায়। যেটা বলছেন যে এক লহমায়, সত্যি অনেকেই কিন্তু আজ জীবন তাদের সংকটে, তাদের পরিবার, তাদের সন্তান, ছেলে মেয়ে প্রত্যেকের এখানে একটা সংকটময় পরিস্থিতি পড়ে গেল কিছু লোকের গাফিলতি এবং দুর্নীতিগ্রস্ত মনোভাবের জন্য। শোভা, দেশের ইতিহাসে এমন উদাহরণ আছে কিনা জানা নেই এই মুহূর্তে দাঁড়িয়ে, যেখানে এক লহমায় এতগুলো মানুষ তারা চাকরি হারালেন বিকজ অফ করাপশন, একটা গভর্নমেন্টের একটা করাপশনের জন্য। এই বিষয়টা তোমাদের দীর্ঘদিনের আন্দোলন ছিল, আদৌ তাদের হাতে কিছু থাকলো? কিছুই থাকলো না, সামনে তো শুধুই অন্ধকার। না, আমাদের আন্দোলনের দাবি কখনো এই একতরফা দাবি ছিল না। আমাদের আন্দোলনের দাবি ছিল যে শিক্ষা দুর্নীতি মুক্ত হবে, যারা শিক্ষকতার পেশায় দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের বাতিল করে, যারা আমরা বঞ্চিত, যারা আন্দোলন করছিলাম তাদের যোগ্য যারা পাচ্ছি তাদের নিয়োগ করতে হবে, এটাই আমাদের। সেখানে এটা রায়টা আমাদের অভিপ্রেত রায় কখনোই নয়। সেক্ষেত্রে তো দায় বর্তায় অনেক ক্ষেত্রে এসএসসিরও। তারা যে ওএমআর শিট রয়েছে, সেই অরিজিনাল ওএমআর শিটগুলো সেগুলো দেখাতে পারেনি আদালতে, পর্যাপ্ত প্রমাণ দিতে পারেনি, যে কারণে আদালতকে এই পর্যবেক্ষণ করতে হয়েছে। যেখানে যে তদন্ত, সেই সিবিআই তদন্তে এত তথ্য সামনে এসেছে, সেক্ষেত্রে রাজ্যের দায় বর্তায়, রাজ্য সরকারের দায় বর্তায়, এসএসসির দায় বর্তায়। মানে দুর্নীতি করব, অথচ যারা আমার দুর্নীতির জন্য যারা আজকে বিপদে, যারা কুয়োর সামনে, তাদেরকে বাঁচাবো না। সোমা,
বলুন। হ্যাঁ, এটা তো অবশ্যই আমরা জানি যে দেখেছি দীর্ঘ আন্দোলনের পক্ষে এবং যে আইনি লড়াইয়ে দেখেছি যে কমিশনের পক্ষ থেকে সরকার সেখানে স্বয়ং শিক্ষামন্ত্রী তৎকালীন ছিলেন, তিনি এই দুর্নীতির সঙ্গে যুক্ত। তার এই দুর্নীতিটা পরীক্ষার ফর্ম ফিল আপের শুরু থেকেই দুর্নীতি, এটা বলো। সেই দুর্নীতি তারপরেও যে কিছু যোগ্য প্রার্থী ছিল তাদের কিন্তু কোনো দোষ ছিল না, কিন্তু সরকারের যে সেগ্রিগেশনের একটা সঠিক তথ্য দেব না মনোভাব বা কমিশনের মনোভাব, সেই মনোভাবের ফলশ্রুতি কিন্তু আছে। যদি আজকে দেখেছি যে সুপ্রিম কোর্টের আগেও হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ প্রত্যেক জায়গায় কিন্তু বলেছে যে সঠিক তথ্যটা দেওয়া হোক, কিন্তু সঠিক তথ্য কোনোভাবেই কিন্তু এবং একই রকম তথ্য কিন্তু পাওয়া যায়নি, যার ফলশ্রুতি কিন্তু আজকে এই রায়।